সন্ধেবেলার টিফিনে এরকম একটি রেসিপি যদি ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলা যায়, তাও আবার ঘরোয়া উপায়ে, তাহলে কিন্তু সন্ধেবেলাটা একদম জমে যাবে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যায় কীভাবে রেসিপিটি তৈরি করব। তো প্রথমেই আমি গ্যাসের ওপরে কিন্তু কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা যখন একদম টকবক টকবক করে ফুটে উঠবে, আমরা কিন্তু তখনই এর মধ্যে পাস্তাটা মিশিয়ে নেব। তার আগে কিন্তু আমরা এর মধ্যে দেবো না। তো আমি না এখানে একদম ছোটো সাইজের যে পাস্তাটা আছে সেটাই আমি ইউজ করেছি। আর এই পাস্তাটা না আমার গোয়া থেকে কেনা। তো আপনাদের কাছে যেরকম পাস্তা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, এই রেসিপিটা না বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে খেতে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জল একদম ফুটে গেছে টকবক টকবক করে। আমি এই পর্যায়ে কিন্তু এর মধ্যে সেই ছোটো ছোটো পাস্তাগুলো মিশিয়ে দেব। আর মিশিয়ে দিয়ে না আপনারা একটু ভালো করে কিন্তু নাড়িয়ে নেবেন। এখান থেকে না আমার কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখাতে পারিনি। পাস্তাটা সিদ্ধতে কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না, 4 থেকে ধরুন 5 মিনিটই লাগবে, যেহেতু পাস্তাটা একটু ছোটো সাইজের তো সেই কারণে। তো দেখুন আমার পাস্তা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে নিয়ে সাইডে জল ঝরতে রেখে দেব। এবার আমি আর এক পাশে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি 2টো ডিম ভুজিয়া করে ভেজে নেব। ডিমটা ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে খানিকটা কিন্তু লবণও কিন্তু অ্যাড করে নেব। লবণটা যদি আমি অ্যাড না করি না, তাহলে একটু মানে হালকা একটু কেমন লাগে, আপনারা তো বুঝতেই পারছেন। আর এক পাশে আমি যে পাস্তার জলটা ধরতে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি খানিকটা সাদা তেল মিশিয়ে রেখেছি, তাহলে কী হবে, একটার গায়ে একটা পাস্তাটা লেগে যাবে না। আর এদিকে দেখুন আমার ডিমটাও কিন্তু ভুজিয়া করে প্রায় ভাজা হয়ে এসেছে। একটু ভালো করে ভেজে নেবেন। তো দেখো ভাজা হয়েছে, আর আমি একটা পাত্রে কিন্তু এটাকে তুলে নেব। ভালো করে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার সেই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সাদা তেল কিন্তু আমি অ্যাড করে নেব। এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে কিন্তু ভালো করে লাগিয়ে দেবো, যাতে একটু ভালো করে তেলটা গরম হয়। তার কারণে তেলটা যখন প্রায় গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে না সব কিছুর পরিমাণটা আমি আমার অনুযায়ী রেখেছি, আপনারা আপনাদের মতন করেই রাখবেন। এবার সব কিছু ভালো করে না আমি একটু মিশিয়ে নেব তেলের সাথে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। যখন পেঁয়াজটার রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তাহলেই হবে। তো দেখুন এবার পেঁয়াজের রঙটা কিন্তু আমার চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা গাজর ইউজ করে নেব, আর কিছুটা লঙ্কাও দিয়ে দেবো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতনই রাখবেন। এবার সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এবার তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। আপনারা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, কোনো ব্যাপার না। আমার কাছে ক্যাপসিকামটা না থাকায় না আমি এখানে ইউজ করতে পারিনি। তো সব কিছু যখন প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে হালকা একটু, তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব, কিন্তু আর একটু তাড়াতাড়ি ভাজা হয়ে আসে তার কারণে। দেখুন আমার সব কিছু কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। এবার আমি কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে কিন্তু আপনারা পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে যেহেতু ম্যাগি মশলা ছিল, আমি এর মধ্যে ম্যাগি মশলা ইউজ করেছি। ম্যাগি মশলা দিয়ে কিন্তু সব কিছু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। সব কিছু কিন্তু ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে নেব। তো এর মধ্যে প্রথমেই অ্যাড করে নেব সয়া সস। সয়া সসটা আপনারা নাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি ইউজ করেছি। সয়া সসটা দিলে কী হবে, একদম দোকানের মতন স্বাদ লাগবে পাস্তাটা। আর একটু টমেটো সসও ইউজ করে নিচ্ছি। এবার সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। যখন আমার সব কিছু ভালো করে মিশানো হয়ে যাবে প্রায়,
আমি কিন্তু সেই পর্যায়েই কিন্তু এর মধ্যে পাস্তাটা ইউজ করব। তো তখন আমার পাস্তাটার পুরো জলটাও ঝরে গেছে, আর এদিকে আমার মশলাটাও পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখো এর মধ্যে পর্যায়ে কিন্তু আমি পাস্তাটা এর মধ্যে ইউজ করে নেবো। আর দেখুন পাস্তাটা কিন্তু একটার গায়ে একটা একটুও লেগে নেই, সবগুলো কিন্তু ভিজে ভিজে আছে একদম। এবার আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে না আমি একটু হালকা লবণ ইউজ করবো, কারণ যেহেতু পাস্তার গায়ে তো একটুও লবণ নেই, এই সময় খেতে না একটু মানে আইলা লাগবে যদি আপনারা লবণটা না ইউজ করেন। সব কিছু ভালো করে আমি আরও একবার মিশিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন, আমি এখানে আমার পরিমাণ মতো লবণ ইউজ করে নিয়েছি। তো সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক গ্লাস ডিমটা কিন্তু ইউজ করবেন। এবার আমি ডিমটা দেখুন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, সব কিছু আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেবো একবার। ভালোই লাগবে ছিঁড়ে ছিঁড়ে চলে সব কিছু ভাজা আমার প্রায় হয়েছে। এবার কিন্তু আমি এবার এগুলোকে নামিয়ে নেবো একটা প্লেটের ওপর। এটাকে নামিয়ে নিয়ে একটু শসা, একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি দিয়ে উপর দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। আর একটু একটু টমেটো সসও ছড়িয়ে দিলেই রেডি পাস্তা। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, একদম দোকানের পাস্তার মতন। আর এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই।